এই রমজান মাস 2-4 দিন পরে যে আসছে, এই মাসে এসেছিল কে? কি এসেছিল? কোরআন। কি এসেছিল? কোরআন। মাওলানা কোথায় পেলেন আপনি? কোরআন থেকে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কি বললাম উত্তরটা? যে রমজান মাসে এই কোরআন এসেছে। রমজান মাসে কোরআন এসেছে। তাহলে কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ পৃথিবীর যত কিতাব, যত বই আছে, আমাদের এই কোরআন এর মতো পৃথিবীতে মূল্যবান বই আর নাই। তাহলে কোরআন এলো, ওই জন্য রমজান মাসে আরে গুরুত্ব এলো। কোরআন মাজিদ আসার কারণে এত সহজ ভাষাতে বলেও যদি বুঝে না আসে তো আর 12টা মাসের মধ্যে রমজানের 12টা মাসের মধ্যে রমজান মাসকে কেন গুরুত্ব দেওয়া হয়েছে? কোরআন এসেছে এই জন্য। তাহলে কোরআন এলো তো লাভ কি হলো? কোরআন এলো তো হলোটা কি? ওই আয়াতের মধ্যে আল্লাহ ছোট্ট করে বলছেন, কথাটা অত্যন্ত দামি। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যার যেমন বিদ্যা, ও যদি আলোচনা করে একটা শব্দ নিয়ে, কোরআন এত মধুর চাক, যে যেমন মধুর চাক থেকে মধু বের করতে পারবে, সে তেমন কোরআন থেকে তেমন তেমন ওই রকম মশলা, ওই রকম ফতোয়া, ওই রকম শরীয়তের বিধান বের করতে পারবে। আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার আল্লাহ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলে দিলেন পৃথিবীর মানুষ, রমজান মাস, রমজান মাস, যে মাসে আমি আল্লাহ নাজিল করেছি, পাঠিয়েছি, অবতরণ করেছি, কি ওটার নাম হলো কোরআন। এর নাম কি? কোরআন। এর নাম কোরআন। তাহলে কোরআনটা হবে কি? এবার একটা জিনিস, আমরা কোরআনকে পেলাম রমজান মাসে, যদি না বুঝি তাহলে একটা ছোট্ট করে কথা বলছি আপনাদের। একটা মানুষ চাকরি পেলে, বুঝলেন, বড় ডিগ্রিধারী লোক চাকরি পেলে, এটা দূরে চাকরি পাওয়ার পরে থাকছে সেখানে কোয়ার্টার ভাড়া করে। ওর এলাকাতে মোমবাতি ছিল না, যে মোমবাতি জ্বালায় না, আগে জ্বালে তো, এখন জ্বালে তো মোমবাতিটা, এইরকম করে মোমবাতি থাকে সাদা সাদা, ও বেচাকে ক্যাঞ্জের ক্যাঞ্জ আর দর্জন গুছিয়ে মার্কেটে পেয়েছে 6 দর্জন নিয়ে এসেছে। কয় দর্জন? 6 দর্জন। ওর বাড়ির পাশেই আর একটা বন্ধুর চাকরি ছিল। ওকে বলছে, ভাই তুই বাড়ি যাবি? বলছে হ্যাঁ। তো বলছে এই 6 ডজন মোমবাতি নিয়েছি, একটু বাড়তে দিয়ে দিস ভাই। এই বাজারটি নিয়ে গেছে আর বন্ধুটা। বাড়ি যাওয়ার পর ওই যে মাস্টার পাঠাচ্ছে ওর মাকে দিয়েছে। মা গীতের মানুষ, বহু বেটি 5-6টা ছিল, সন্ধ্যাবেলা পেয়েছে, আর পাওয়ার পরে মোমবাতিটি বেটে দিয়ে দিয়েছে। সব বহুরা গপ 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 করে খেয়েছে, বুঝলেন, ছেলে খেয়ে। আর খাওয়ার পরে আগা দিক দিয়া গেছে মা, আর পিছা দিক দিয়া গোলমাল, মানে ডায়রিয়ার মতো শুরু হয়েছে।
বেটা সকালে তখন বলছে ফোন করে, মা, বলে কি রে বেটা? তো বলছে অমুক লোকটার কাছে ওর হাতের দ্বারা আমি ওর হাত দিয়ে 6 ডজন মোমবাতি পাঠাচ্ছি, পেয়েছে আর কি পাঠাতে হবে? বলছে যা করেছিস করেছিস, আর পেটাস না, এতে তো হসপিটাল খারাপ হয়ে গেল। বুঝতে পারছেন কথাটা? কথা বুঝে আসে না? যদি না বুঝে, ওরা বুঝেনি, ওরা মোমবাতি জ্বালাতে হবে দেশালাই দিয়া দিয়ে আধারে জ্বালাতে হয়, এটা কিন্তু জানে না। ওরা বেচারিরা ভাগ করে খেলেছে, না বুঝলে গোলমাল। কোরআন এলো, কোরআন এলো, কোরআনকে দিলেন আমার আল্লাহ, কিন্তু আমরা বুঝতে পারলাম। বলে কেমন করে কথা বুঝাবো? আর একটা গল্প 1 মিনিটে শুনে। এলা কোরআন বুঝাবার জন্য এই গল্প বলা করছে। ব্রেন পরিষ্কার করে বুঝেন কথাটা, কোরআন কত দামি কথা, ছোট্ট করে আলোচনাটা করছে। একটা মাস্টার ছেলেকে বলছে, আরে দাঁড়াতো, তো বলছে কি? বলছে গুড বানান কর ইংরেজিতে। কি গুড? ছেলেটা বলছে ABCDFG HIJKLMNOPQRSTUVWXYZ। মাস্টার বলছে কি বললি? তো বলছে আপনাকে তো ইয়ে থেকে জেড পর্যন্ত বলেছি। মাস্টার বলছে যে তুই গুড শব্দটা বানান কর। তো বলছে এ থেকে জেড পর্যন্ত বলেছি, আপনি বানান করলেন। তো বলে মাস্টারকে বলছে এ থেকে জেড পর্যন্ত আমি বলে দিয়েছি, এর মধ্যে যা আছে গুড বানানে কি হবে আপনি বলেন। যদি না বুঝি কোরআনকে, শরীয়তকে, হাদিসকে যদি আমরা না বুঝি, তাহলে আমরা না বুঝার কারণে অনেকটা অসুবিধা। আল্লাহ কি বলছেন? কত সুন্দর, বসেন চাচা, সুন্দর কথা, কত সুন্দর আল্লাহ বলছেন, একটু ধ্যান দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান الذي أنزل فيه القرآن। আল্লাহ আমার সুন্দর করে বলছেন শাহরু রমাদান, এটা ওই রমজান মাস, যে মাসে আমি আল্লাহ কোরআনকে পাঠিয়েছি। আমি যদি বলি হে আল্লাহ, হে আমার মাবুদ, আপনি বলেন উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন এলো, কোরআন এসে আমাদের কি লাভ হলো, আমরা কি পেলাম? আমার আল্লাহ তারপরের শব্দটা বলছেন হুদান লিন্নাস। এখন মাদানী সাহেব বলছিলেন, মাদানী সাহেব একটা শব্দ বলছেন না, লিন্নাস। নাস মানে মানুষ, সারা পৃথিবীর মানুষকে নাস বলা হয়। আর যেখানে মুমিন এসে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যেখানে বলা হয়েছে, সেটা হলো ঈমানদার। এই প্রসঙ্গে একটা কথা বলছি আপনাদের, কোরআন মাজিদের সবশেষ সূরা কোনটা বলেন তো? সূরা নাস। ভালো করে জানো তো? কোরআন মাজিদের সবশেষ সূরা কোনটা? পাবলিককে জিজ্ঞেস করেন না, সূরা নাস। উত্তর দিতে হবে না, ওই দিক থেকে চাই। ক্লাসে যে আগেকার গেলে ফার্স্ট হবে এটা জরুরি নেই, পিছকার গেলেও ফার্স্ট হতে পারে। তাহলে নাস, সূরাতুন নাস এসেছে সবশেষে। আর কোরআন মাজিদ যখন আরম্ভ করা হয়েছে, প্রথম সূরার দিক দিয়ে কোরআন মাজিদে এসেছে সূরাতুল বাকারা। কি? সূরাতুল বাকারা। কিন্তু তার আগে সূরাতুল হামদ বা আল হামদ সূরা, যেটা এই সূরা, এর ব্যাপারে অনেক মতান্তর, লম্বা আলোচনা হয়েছে। এগুলো এই জায়গাতে বলা উপযোগী মনে করছি না এখনকার মতো। কোরআন মাজিদ যখন পারা শুরু হয়েছে, পারার দিক দিয়ে কপারা 30 পারা, 30 পারা যখন কোরআন মাজিদ, তো 30 পারার প্রথম পারা যেটা শুরু হয়েছে, সে পারা, সে সূরাটার নাম কি?
সূরাতুল বাকারা, সূরাতুল ফাতিহাকে আলাদা রাখা হয়েছে, আলাদা আলাদা, কিন্তু সূরাতুল বাকারা পারার দিক দিয়ে শুরু হয়েছে। বাকারা মানে গাভী, বকনা। বাকারাতুন মানে গায়, গাভী, বকনা। এই সূরাতে একটা গায়ের আলোচনা এসেছে, একটা গায়ের আলোচনা এসেছে, একটা বকনার আলোচনা এসেছে হযরত মুসা আলাইহিস সালামের যুগে। এইজন্য আমার আল্লাহ এই সুন্দর করে সূরাটার নামই রেখেছেন। সূরাটার নাম কি? সূরাতুল বাকারা। গায়ওয়ালা সূরা, গায়ওয়ালা সূরা, বকনাওয়ালা সূরা, গরুওয়ালা সূরা। আর শেষের সূরাটা হলো কি? সূরাতুল নাস। সূরাতুল নাস। একজন জ্ঞানী গুণী বলেছেন, প্রথম পারার দিক দিয়ে আরম্ভ হলো সূরাতুল বাকারা। কি হলো? সূরাতুল বাকারা, গাভীওয়ালা সূরা। আর শেষ হলো কি? সূরাতুল নাস। নাস মানে মানুষ। উনি বলছেন, একটা মানুষ যদি কোরআন, যে লোকটার মধ্যে শরীয়তের জ্ঞান নাই, ওই লোকটা যদি কোরআন মাজিদের আলোচনা শুনে, কোরআন মাজিদকে বুঝে, কোরআন থেকে হেদায়েত নেওয়ার ইচ্ছা থাকে যদি, তাহলে সে গরুর মতো গহিলে যেমন ঢুকবে, কোরআন মাজিদে যখন কোরআন মাজিদ বুঝতে শুরু করবে, কোরআন থেকে হেদায়েত নেওয়ার ইচ্ছা শুরু করবে, আমার আল্লাহ তাকে মানুষ রূপে বানাবেন। যেটা বলেন আলহামদুলিল্লাহ। কথা বুঝলেন? তাহলে কোরআন এসে লাভটা কি হলো? কোরআন এসে লাভ হলো হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষকে সঠিক রাস্তা দেখাবার জন্য এসেছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, শাহরু রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। আমি আল্লাহ রমজান মাসে কোরআনকে পাঠিয়েছি মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য। ওয়াবাইনাতিম মিনাল হুদা, শুধু হেদায়েত নয়, হেদায়েতের দলিলের হিসাবে আমি পাঠিয়েছি। হেদায়েত পাবে কোথা থেকে? এর দলিল প্রমাণ, এর রেজিস্ট্রি কোর্টে যেমন একটা দলিল হয়, জমি কিনলে তুমি হেদায়েত পেলে কি পেলে না, এই দলিলটাকে দেবে কে? বলবে আল্লাহ বলেন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ওয়া বাইনাতিম মিনাল হুদা, অনেক আলোচনা আছে, বলছি না, বেশ কয়েক মিনিটে ছেড়ে দিয়েছি। তাহলে কোরআন মাজিদ আমাদের কাছে এলো, এটা একটা বিশাল নিয়ামত। ওই জন্য একটা আয়াত পড়েছি, দুয়া পড়েছি। আমরা বেশিরভাগ নামাজিরা, মুসাল্লিরা 5 ওয়াক্ত দুয়া পড়ি। কি? রব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দুয়াটা বেশিরভাগ মানুষ পড়ি। এই দুয়াটার মানে বেশিরভাগ মানুষ জানি না। একটু মানটা বুঝুন তো। এর মানেটা ছোট করে বলছি, রব্বানা আতিনা, রব্বানা আতিনা। এর মানে হলো, হে আমাদের মালিক, আমাদের দাও। কি দাও? কি লিখো? ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার মঙ্গল দাও, দুনিয়ার কল্যাণ তুমি দাও। ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের কল্যাণ তুমি দাও। মরার পর যে জগৎটা, সেটাকে আখিরাত বলা হয়। ওই জগতেও তুমি আমাদের কল্যাণ দাও। এইবারে আমাকে দেখতে হবে, আপনাকে দুটা জায়গার কল্যাণ চাইলাম, ভালাই চাইলাম। কি কি দুটা জায়গা? একটা হলো দুনিয়া,
একটা হলো দুনিয়া আর 2 নম্বর হলো আখিরাত। তাহলে দুটা জায়গার কল্যাণ বা ভালাই চাইছি। একটা হলো রব্বানা আতেনা ফিদ দুনিয়া, একটা হলো আতেনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় মঙ্গল দাও, দুনিয়ায় ভালাই দাও, ওয়াফিল আখিরাতে হাসানা, এবং আখিরাতেও তুমি আমাদের মঙ্গল করো বা মঙ্গল দাও। দুনিয়ার হাসানা, দুনিয়ার ভালাই, দুনিয়ার কল্যাণ কি কি? দুনিয়ার কল্যাণ কি কি আছে? দুনিয়াতে আমরা যে আল্লাহর কাছে হাসানা ভালাই চাই, কল্যাণ, এটা কি 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 একটু আমরা জানি। কোরআন মাজিদের আয়াতকে নিয়ে গবেষকরা, মুফাসসিরিনরা অনেক তারা দালাইল দিয়েছে। তার মধ্যে একটা মজবুত দলিল আমি পেয়েছি, যে দলিলটা আমি আপনাদের বলছি, শুনে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ায় আমার ভালাই করো। আরেকবার বুঝেন, হে আল্লাহ, হে আমাদের মালিক, হে আমাদের প্রভু, আমাদের ভালাই করো, কল্যাণ করো দুনিয়াতে। দুনিয়ার কল্যাণের মধ্যে কি কি আছে? বাড়ি আছে, গাড়ি আছে, নিজের স্বাস্থ্য আছে, শরীর আছে, পুকুর আছে, পুষ্কুনি আছে, ইত্যাদি 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 ইত্যাদি। কিন্তু একজন মুফাসসির বলছেন অত্যন্ত দামি কথা, দুনিয়ার হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার মঙ্গল, যত রকমের ভালাই, যত রকমের মঙ্গল, যত রকমের কল্যাণ, সমস্ত কল্যাণের মধ্যে যত রকম আমার আপনার কল্যাণ আছে, যত রকম আমার আপনার ভালাই আছে, গাড়ি হোক, বাড়ি হোক, জমি জায়গা, পুকুর পুষ্করণী, যতগুলো আমাকে আল্লাহ আপনাকে ভালাই দিয়েছেন, সবচাইতে ভালো জিনিস হলো হাসানা, হলো যার নাম কোরআন। যারা কোরআনকে পেয়ে নিল, কোরআনকে যারা বুঝে নিল, কোরআন থেকে যারা হেদায়েত নিয়ে নিল, এর মতো আর বড় নিয়ামত নাই। একেই বলা হয়েছে হাসানা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি আমাদের মঙ্গল করো, আমাদের কল্যাণ করো, মানে আমাদের কোরআনের তালিম দাও। বুঝাইলো? যত কিছু হয়েছে, বাড়ি গাড়ি জমি জায়গা, সব চাইতে দামি হলো কোরআন, এবং কোরআনের জ্ঞান এবং হাদিসের জ্ঞান হিসাবে আমল করা এবং জ্ঞানে গুণান্বিত হওয়া। তবে এর জন্য কয়টা শর্ত আছে? 4টা শর্ত আছে। কয়টা? 4টা। এখন যদি একা একা বলি তো লম্বাটা, ছোট ছোট করে বলছি। এর জন্য শারায়েত আছে, এর জন্য শর্ত হলো 4টা। প্রথম হলো কোরআন আমি পেলাম। আমরা পৃথিবীর যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের মধ্যে কোরআন, এক কথায় শরীয়ত যারা আমরা পেলাম, এরা সবচাইতে দামি নিয়ামত পেলাম। তবে এই নিয়ামতের জন্য 4টা শর্ত একে একে বলছি। প্রথম নম্বর শর্ত হলো একে শুদ্ধভাবে পড়তে শিখতে হবে। একে শুদ্ধভাবে কোরআনকে পড়তে শিখতে হবে। যেমন কোরআনের হক, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআনের যে হক আছে এই হিসাবে তার হক আদায় করা, সুন্দর করে তার মাখারিজ এবং সিফাতের সঙ্গে কোরআনকে আদায় করা, 1 নম্বর। নম্বর 2, কোরআনের মানা, কোরআনের মানি, এর অর্থ এবং এর বুঝটা যেন আমার আপনার মধ্যে আসে। আচ্ছা বলেন তো, প্রথম কথা, আমি আপনি কোরআন পেলাম, আমরা সবচাইতে বড় নিয়ামত পেলাম। কোরআন শুদ্ধভাবে কজনা জানে?
আমি আমার জীবনে সাহারানপুর থেকে ফারেক হয়ে আসার পর বলছি কাউরি বদনাম করি না, আমি নিজে যা জানি কিরাত করেছি, অনেক 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 মানুষের পিছনে নামাজ পড়তে যেন মনই লাগে না। ভাই আজিজুর রহমান আছেন আমাদের মসজিদে, সুন্দর কিরাত করেন, নামাজ পড়েন। একটা ছোট করে কথা বলছি আপনাদের, কোরআনকে ট্যাং ভাঙা করে বলা উচিত নয় মনে হচ্ছে, ভাষাটা এত গোলমাল করে পড়ে। একবার তারাবি পড়াছিলাম একটা জায়গায়, তো দেখছি যে একবারে নিচে থেকে এত দূর থেকে আর গলা থেকে আলখাল লাগাই দিয়ে আছে, পাঞ্জাবি এত লম্বা চওড়া গায়ে দিয়ে আছে, টুপি আর রুমাল, দেখা কিন্তু আমাকে ভয় লাগছে যে এই সাইকুল হাদিস হতে পারে। তারাবি পড়াতে ভয় ভয় লাগছে, তো বলছি আপনি যান। ও বেচারা চলে গেল, আর যাওয়ার পরে কি বলছে, প্রথম রাকাতে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নাউযুবিল্লাহ। আমি মনে মনে বলছি নামাজ ছাড়বো না, আগে কি যে বলবো বুঝতে পারছি না, নাম বলবো না। কথা কত রকম কাহিনী ঘটছে এই জীবনে, বুঝতে পারলেন? কত রকম যে ঘটছে বুঝতে পারলেন? জানছি, দেখছি, দেশে বেড়াচ্ছি আমরা, তো মানুষ দিয়ে তারপরে কি করবো, নামাজটাকে দোহরালাম, তারপরে বললাম রাতে যদি বাচ্চাটিকে থাকতে দিলাম, দেখছি বিদেশি মানুষ চিনি না, কাকা চিনি না, রাতে যদি থাকতে দিলাম তো ওই চাদর টাদর গালা ছিল, ওগুলা যখন রাতে দিয়েছি, ও বেচারা পেটটা খারাপ হয়েছে, ওই যে দোসরি ফার্সি না কি দোসরি কায়দা উর্দুতে ছিল, ওরকম কাহানি গোলমাল করে পালিয়ে গেল। এবার বাড়িওয়ালা তখন বলছে, বলি স্যার গন্ধ করছে যে ভাতটা দিতেছে। আমি বলছি গন্ধ করছে কোথায়, কিন্তু আমি স্যামটা রেখে দিয়েছি তলে, চব্বির তলে, আর বিশ বিশি মাছ মামা কেন যে ও চাদর দিয়েছে সুন্দর করে, আর আমি স্যামটার উপরে চাদর চুপচাপ রেখে দিয়েছি। বাড়িওয়ালা বড় লোক মানুষ দিয়েছে। তো সকালবেলায় আমরা একটা কাহানি বলছি যে এই ব্যাপার ঘটনা ঘটে গেছে, তো বলছে আর প্রথমে তো রাতে ওর জন্য ভাত খাওয়ার জন্য ভরে নিয়ে এসেছিল, তা আমি সকালে বললাম যে দেখো ভাবি, না ভাই এই ব্যাপার, বেচারা গোলমাল করে চলে এসে বলছে তুমি আর জিম্মেদার, হয় চাদর কিনে দাও, হয় তুমি সাফ করো। কত রকমের লোক আছে, আর কথা শুনবো কত রকম শুনবো, বুঝলো? এই সেদিন জালসাতে গেছিলাম বললাম না, তো জালসা শেষ করার পরে হাবিবুল্লাহ ও বেচারা সেকেন্ড বক্তা, একটা মাদানী সাহেব প্রথম বক্তা, তারপরে আমাকে তার বুঝে না যে এত যোগ্য আলেম নয়, বেচারিটা দিয়ে দিয়েছে আমাকে প্রধান বক্তা হিসেবে দিয়ে আওয়াজ নসিহত করে। ঘরে যখন যাচ্ছি তো বক্তারা কেউ নাই, তো আমি একাই যখন যাচ্ছি, দেখছি তো ভোট দিয়ে দিতে একটা লোক দিয়েছে। তো আমি বলছি এখানে কেন তুমি আসছো, এটা তো বক্তার ভাব, আমাদের ভাব। তো বলছে আমি কোনখানে শুনবো, বলছে আমি কোনখানে শুনবো। আমি তখন বলছি এই ঘরটা আমাদের বক্তার জন্য খাস ঘর, বুঝেন না কেন? প্রথমে বুঝতে পারিনি, তারপরে দেখছি বেচারি পায়ের মূল পা নেয়, টোটাল দুখান পা নেই, বুঝলেন? আর কথাগুলো ওখানে ওখানে বলছে। যখন ঘুম এলো, মানে ঘুমাবার জন্য চটাই পাটে পাড়া হলো, দিয়ে একটা কাঁথা দেওয়া হলো, কাঁথা কাটা বিছাবার জন্য তৈরি, যে বেচারি একটু বিকলঙ্গ মানুষ, একটু কাঁথাটা পেড়ে দিই, বলছে কাঁথা পাড়িও না, গায়ে ওই দিক দিয়ে যেতে মাথা তালে ঠিক। তারপরে দেখছি যে ব্যাগ থেকে গাড় 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 করে পয়সা ঢালছে। আমি বলছি হাজি টাকা পয়সা কোথায় পেলে, ভোট দিতে দিতে এসে বলছে বলবে সাহেব তুমি জালসা করছিলে আর আমি চা জন্য ওখানে। আমি বলছি কতটি হলো দেখি, একবারে গোচ্ছা। আমি বলছি জালসা করতেছি, এখানে যদি কম কিছু দেয় তো কিছু দিবা, আমাকে মজা করছে। বলছে তুমি দূরে থাকো। বুঝতে পারছো লোক কত রকমের দেশে আছে। কি বলছিলাম, কোনখান থেকে কোনখানে গেলাম, মানে যদি না বুঝি, অর্থ যদি না বুঝি, বুঝতে পারলে, অর্থ যদি না বুঝি তাহলে গোলমাল হলো। কোরআন মাজিদের মানে কটা লোক বুঝে? আমি বলছি 40 বছর থেকে, কত বছর? 40 বছর 50 বছর থেকে মানুষ নামাজ পড়ছে। কোরআন মাজিদের অর্থ ওটা তো দূরের কথা, কোরআন ওটা কোরআনের তো দূরের কথা, ওটা মাটি বুঝা আলাদা, কিন্তু সূরাতুল ফাতিহা যে পড়ছে কি পড়ছে জানেন না।
সূরাতুল ফাতিহাতে আমার আল্লাহ কি বলেছেন এটাই জানে না, তাহলে আফসোসের বিষয়। আল্লাহ কত সুন্দর কথা বলছেন, অর্থ জানবে তুমি 2 নম্বর। নম্বর 3 হলো অর্থ জেনে আমল করতে হবে। কথা বুঝে আসছে না? অর্থ জেনে নিলাম মানে বড় মুহাদ্দিস, আমি বড় মাওলানা, মক্কের মাওলানা, ইউটিউবে বড় জলসা করে, বড় বক্তা, কিন্তু আমল কিছু নাই, নামাজ নাই, রোজা নাই, দান নাই, খায়রাত নাই, ব্যবহার ভালো নাই। আল্লাহ বলেন তোমার আলেম হওয়া হয়েছে কাজ হয়। কোরআন হাদিসের মোতাবেক আমাকে জানার পরে, তার মানে মতলব জানার পরে আমাকে আমল করতে হবে। নম্বর 4, এটাকে দ্বীনের কাজ প্রচার ও প্রসার করতে হবে। কি করতে হবে? প্রচার ও প্রসার করতে হবে। অনেক কথা আছে, অনেক অনেক কথা আছে। আল্লাহ বলছেন সুন্দর করে কথা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াতটা যদি একটু ভেঙা ভেঙা বলি তো জিভ ভরে যাবে, কত সুন্দর আল্লাহর কোরআন, কত সুন্দর। তো যে মজমুনটা বিষয়টা ধরেছিলাম যে রমাজানের গুরুত্ব কয়েকটা কারণে আছে, তার মধ্যে একটা গুরুত্ব হলো এই মাসে আমার আল্লাহ কোরআনকে পাঠিয়েছে। এই মাসে কোরআন এসেছে, এই জন্য রমাজান মাসে অত্যন্ত গুরুত্ব। আর বিশেষ লম্বা করবো না, তো আপনারা ধৈর্য ধরেন। আপনারা এটা ভাবেন না যে এলাকার কথাগুলো, এলাকার আলেমগুলো আমরা যে এদের মূল্যায়ন করলাম না। আমি আপনাদের বলছি, আমার গ্রামে ইলামিতে বক্তব্য দিতে এসে বড় 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 আলেমরা একটু ভয় করে। এখানকার মাটি পানি আল্লাহ ভালো করেছেন, সুন্দর আমাদের মাটি পানি। ওই জন্য মাওলানা আফতাবউদ্দিন বাবজি আমার আছেন, উনিও কিছু বলবেন, আপনারা ধীরস্থির ভাবে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। না বুঝলে অসুবিধা। এই আমার একটা চরিত্র খারাপ আছে, কি সেদিন বলছিলাম, মজলিসে যখন উঠবো এটা বলিয়েন না যে কথা বলবো, কারণ বক্তা একটা। প্রথম কথা কোরআন, আমাদের সমাজে কোরআন যখন পড়া হবে হু হা করে, অথচ আল্লাহ বলছেন তোমরা চুপচাপ কোরআন শোনো। কারণ কোরআন তো এমনি অ্যাডভার্টাইজের জন্য আসেনি, কোরআন এমনি পড়ে বেড়াবার, এমনি অযথা শুনবেন তার জন্য না। এর মানে আছে, এর মাফহুম আছে, এর অত্যন্ত দাম আছে। যদি বুঝেন তাহলে বুঝবেন কখন? কোরআনকে বুঝে হেদায়েত, কোরআনকে বুঝে হেদায়েত পাবে মানুষ। কয়টা জিনিস আছে বলেন? হেদায়েত পাওয়ার রাস্তা কটা? হেদায়েত যে কোরআন থেকে নিব কটা রাস্তা, কটা জিনিস এবারে ছেড়ে দিয়েছে। কয়টা? দুটো। কি কি? একটা হলো শোনা, খুব ভালো করে শোনা। ভালো করে যদি শুনেন তাহলে কোরআন থেকে আমাকে আপনাকে হেদায়েত মিলবে। আর দ্বিতীয় হলো কোরআন শোনার পরে জ্ঞান করা। বলে দলিল কি? কোরআন সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেছেন, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর।
জাহান্নামে যখন যাবে, দোজখীরা যখন দোজখে যাবে, তাদের বলা হবে কি ব্যাপার, তুমি চালাক ছিলে, তোমার মতো পঞ্চায়েতে চালাক লোক ছিল না, জ্ঞানী ছিল না, তোমার ডিগ্রি ছিল মাস্টার, তুমি ছিল মাওলানা, তুমি অমুক 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 ডিগ্রির কোনো আপনার কিনা শেষ নাই। যখন ওই ডিগ্রিধারী যত রকমের অন্যায় করনেওয়ালা আছে, ওই ডিগ্রিধারী বা পাপী লোকটা যাবে, ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবেন তুমি কেন যাচ্ছ জাহান্নামে, বলবে লা কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, আও নাকিলু, আর জ্ঞান গর্ভ করে আমরা বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমরা জাহান্নামীদের মধ্যে হতাম না। কোরআন থেকে হেদায়েত পাওয়ার দুটো রাস্তা, একটা হলো শোনা আর একটা হলো বুঝা। শোনা আর বুঝা। একটা মানুষ গল্প করছে, একটা লোকের বেটির বিয়ে হবে, তো বলছে জামাই টামাইরা ঢুলিস তোরে ভাই, খুঁজিস তো বেচারা কি জামাই খুঁজতে গেছে, এইসব আব্বাকে বলছে যে ঠিক আছে তোমার জামাই পেয়েছি, বেটির বিয়ে হবে। তো বলছে আরে ভাই বিয়ে তো হবে, তো জামাইটার ডিগ্রি, বলছে জজের উপরে এক সিট, কি বলছে জজের উপরে ওপর কার সিট। আর বেটিওয়ালা বলছে যে আমার জামাই যে দেখেছে তো কি কাজ করে, বলছে জজের উপরে সিট। জামাই দেখতে হেঁটেছে 10-5টা লোক নিয়ে যাওয়ার পরে জামাইকে বলছে নাম কি, ও বাপের নাম, ভাই কয়টা, তোমার বাড়ি, একটু জিজ্ঞাসা করার পর বলছে আচ্ছা কাজ কি করো, বলছে রিক্সা চালায়। রিক্সা চালায় ই তখন বলছে হ্যাঁ রিক্সা ড্রাইভার। তো তখন বেটির বাপ বলছে আরে ভাই তুই আমার বেটির জামাই দেখতে লাগলি, তো ওকে শোধের জিজ্ঞাসা করবো, একটু শোধপুছ করলো, যে বললো যে কি কাজ করে, তো তুই বলেছিস যে জজের উপরে সিট। তো বলছে হাজি তোমার এত বোকালো, বুঝতে পারলি, জজ আর যখন রিক্সাতে বসে থাকে তো ই তো জজ থেকে উপরে রিক্সা চালায় টানকে, বুঝের ভুলে গোলমাল, বুঝের ভুলে যদি বুঝতে না পারা যায় তাহলে গোলমাল। তাহলে কোরআন থেকে যারা হেদায়েত দিবে, কোরআন থেকে যারা জান্নাত নেওয়ার ইচ্ছা, আল্লাহর পথে যারা থাকতে চায়, তাদের জন্য দুটো জিনিসের দরকার। কয়টা? দুটো। আর আজকের ক্লাসটা মাদ্রাসার মধ্যে করছি, কয়টা জিনিস? দুটো। একটা হলো শোনা আর একটা হলো বুঝা। তাহলে শোনার আবার কয়েকটা কোয়ালিটি আছে, এই তো বাড়তে বাড়তে চলছে। শোনার কোয়ালিটি শুনেলাম, ও কথা বলছে, ও কথা বলছে, ও কথা বলছে, আচ্ছা বুঝতে পারবো শুনে। আওয়াজ আসছে চতুর্দিক দিয়ে, এই যে জালসা করছে বাড়ি থেকে গদ 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 করে মেয়ে লোকেরা গল্প করবে, বিভিন্ন জায়গাতে জালসা যাব, ওরা ওদের জবানকে চোপাকে বন্ধ করবে না, মেয়ে ছেলে এই চলবে চক 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 করে গল্প চলবে। তো যদি শোনার মতো করে শুনে, শোনার মতো করে, তাহলে তো লাভ। আর যদি শোনার মতো করে না শুনে, তাহলে গোলমাল আছে আর বাড়াচ্ছি না। শেষে আল্লাহর কাছে বলবো, শেষে আল্লাহর কাছে বলবো, হে আল্লাহ, আমরা এখনো যেভাবে কোরআন বোঝার দরকার, কোরআন যেভাবে পড়ার দরকার, যেভাবে আমাদের আমল করার দরকার, যেভাবে আমাদের দ্বীনের প্রচার প্রসার করা দরকার, সেভাবে আমরা এখনো করতে পারি না। আল্লাহ আমাদের তুমি সুন্দরভাবে বুঝে সুঝে আমল করার এবং ইসলামকে প্রচার ও প্রসার করার তৌফিক দান করো। আমিন। আল্লাহ জমা মার্কেটটা আল্লাহ তাআলা সারা আগে 2 মিনিট গাহকটা কই আল্লাহ দাও, টান দাও, যেটা কাটিয়া রেখে দাও, ভিডিও করে দাও তো, হিলিয়া দাও, কাটা করব না কি রে, টান দাও, ফেরা দাও না একটু। কেমন পালে, এটা বহুত কামিয়াব জলসা, একটা লোক পালে এই জলসা কামিয়াব। এখনো পর্যন্ত কোরআনের শ্রোতা বসে আছেন হাদিসের, এটা আশ্চর্য ব্যাপার। আসল লোক ঠিক আছে, হ্যাঁ এটা আসল লোক ঠিক আছে। এখনো আপনাদের